আবারও ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপ আটকে দিল যুক্তরাষ্ট্রের আদালত। এবার আমদানিকৃত পণ্যের উপর ডোনাল্ড ট্রাম্প আরোপিত অতিরিক্ত শুল্ক স্থগিত করেছে নিউ ইয়র্কের আন্তর্জাতিক বাণিজ্য আদালত। মার্কিন প্রেসিডেন্ট এখতিয়ার বহির্ভূত আচরণ করেছেন এমন মন্তব্য করেছেন বিচারকরা। যদিও কিছুক্ষণের মধ্যেই আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে ট্রাম্প প্রশাসন। প্রশ্ন তুলেছেন বিচারকদের এখতিয়ার নিয়েই। Walton Washing Machine, simplifying life with hassle-free washing. মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে এক গুচ্ছ নির্বাহী আদেশ আর একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত। ডোনাল্ড ট্রাম্পের এসব পদক্ষেপের সিংহভাগ ব্যবসা বাণিজ্য সংক্রান্ত। গেল মাসের শুরুতে বাণিজ্য ঘাটতির অজুহাতে প্রায় সব দেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর মাত্রাতিরিক্ত শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় বিশ্ববাজারে। যদিও পরবর্তীতে বিভিন্ন দেশের সাথে আলোচনার জন্য সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন ট্রাম্প। নির্ধারণ করে দেয়া হয় 90 দিনের সময়সীমা। ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের বিরুদ্ধে একাধিক মামলা মোকদ্দমাও চলছে। বেশ কয়েকটি অঙ্গরাজ্য ও ব্যবসা প্রতিষ্ঠানের করা অভিযোগের ভিত্তিতে বুধবার শুনানি হয় নিউ ইয়র্কের কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেডে। 3 বিচারকের প্যানেলে বলা হয়, নির্বাহী ক্ষমতা বলে যা ইচ্ছা করতে পারেন না মার্কিন প্রেসিডেন্ট। শুল্ক আরোপের এই সিদ্ধান্ত তার এখতিয়ারের আওতায় পড়ে না বলেও জানান বিচারকরা। দ্য কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেডের তথ্য অনুযায়ী অন্য দেশের সাথে বাণিজ্যের বিষয়টি তত্ত্বাবধানে কংগ্রেসকে বিশেষ ক্ষমতা দেয় মার্কিন সংবিধান, যা নির্বাহী ক্ষমতা বলেও উপেক্ষা করতে পারেন না মার্কিন প্রেসিডেন্ট। আন্তর্জাতিক বাণিজ্য আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে ফেডারেল আদালতে এবং কিছুক্ষণের মধ্যেই সেই পদক্ষেপ নেয় ট্রাম্প প্রশাসন। আপিল নোটিশে উল্টো এই ইস্যুতে আদালতের এখতিয়ার নিয়েই প্রশ্ন তোলা হয়। ডরোথি তেস্ট্রিন, যমুনা নিউজ।